অধিনায়কদের রেকর্ড গড়ার এক সপ্তাহ। ক্রিকেটের মাঠে অধিনায়কের ভূমিকা অন্য যে কোনো ক্রীড়ার চেয়ে খানিকটা বেশি বলা চলে, যেখানে কেবল দল পরিচালনায় নয়, চাপ থাকে নিজেদের পারফরমেন্সের উন্নতির ঘটানো, সঙ্গে পুরো দলকে জাগিয়ে রাখার কাজটাও করতে হয় নিপুণভাবে। গেল সপ্তাহে ক্রিকেটের ব্যস্ত সপ্তাহ, অধিনায়করা বিশ্বের বিভিন্ন প্রান্ত হয়েছেন নায়ক। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশের খেলায় অধিনায়করা ছিলেন দলের সেরা পারফরমারদের হয়ে একজন। নিজ নিজ জায়গা থেকে গড়েছেন রেকর্ড। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাম্বুমা এবং বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। তবে মুদ্রার অন্য পিঠ দেখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দীর্ঘদিন পর মেডালয়ে ব্যাট করতে নেমে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তাতে 1000 রান করা অধিনায়কদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন গড়ে নেমে এসেছেন তিনি। কমপক্ষে 100 রান করেছেন এমন ভারতীয় অধিনায়কদের মাঝে সর্বনিম্ন গড় ছিল কপিল দেবের। এছাড়া চলতি বছর এই নিয়ে 14 বার একক অঙ্কের ঘরে আউট হয়েছেন রোহিত, যেটা দ্বিতীয় সর্বোচ্চ। এবছরে সবচেয়ে বেশি মোট 15 বার একক ঘরে আউট হয়েছেন বাংলাদেশের নাজমুল হাসান শান্ত। টাইগার অধিনায়ক অবশ্যই চলতি বছর আর কোনো খেলা নেই। রোহিত 2 টেস্টে অন্তত 4 ইনিংস খেলবেন বছরের বাকি দিনগুলিতে। ব্যাটিং পারফরম্যান্সের জন্য প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন টেম্বা বাম্বুমা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে যেন সমালোচকদের এক হাতে নিলেন বাম্বুমা। ক্রিকেট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে 2 ম্যাচে টেস্ট সিরিজে সব ইনিংসে অন্তত 50 করেছেন প্রক্রিয়া এই অধিনায়ক। এর আগে 2 ম্যাচে সিরিজে 3টি 50 ছিল জিম্বাবুয়ে অধিনায়ক তাইবুল বাংলাদেশের বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং ভারতের বিপক্ষে। অধিনায়ক হিসেবে টেস্টে 12 ইনিংস করেছেন 632 রান, গড় 57.45, যেখানে রয়েছে 2টি সেঞ্চুরি এবং 4টি 50। এই পারফরমেন্সে তাকে টেস্ট অধিনায়ক হিসেবে ব্যাটিং করে শীর্ষদের মধ্যে এনে নিয়েছেন। অন্তত 10 ইনিংস খেলা অধিনায়কদের মধ্যে গড়ের দিক থেকে তিনি আছেন 6ষ্ঠ স্থানে। সবার উপরে থাকা অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান অবশ্যই সবার ধোঁয়াছোড়ার বাইরে। অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতের সর্বনাশ করেছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। তাতে অন্তত 2টি রেকর্ড তার তালিকায় উঠে এসেছে। অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় 5 উঠেছেন কামিন্স। অধিনায়ক হওয়ার পর টেস্টে তার উইকেট 115। সামনে আছে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ব্যাটরি 116, ওয়েস্ট ইন্ডিজের গেরি 117, অস্ট্রেলিয়ার রিচি বেলো 138, পাকিস্তানের ইমরান খান 187। কামিন্স যেভাবে ছুটছেন তাতে খুব দ্রুতই ইমরান খানের রেকর্ডের দিকে এগিয়ে যেতে পারেন তিনি। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ফাইটার হিসেবে অবশ্যই ইমরান খানের সঙ্গে শীর্ষ আছেন কামিন্স। ইমরান এবং কামিন্স দুজনেই টেস্টের ফরম্যাটের অধিনায়ক হিসেবে 6 বার করে ফাইটার হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্কোর গড়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে করেছিলেন 74 রান, পেছনে করেছেন 14 সালের মুশফিকুর রহিমের 72 রানের রেকর্ডটি।